অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, না হলে মায়ের সামনে আবার আমাকে একটা গল্প শোনাতে হবে। তুমিও না, এক তো এতদিন পর দেখা করছো আর এখন বাড়ি যাবে? আচ্ছা আচ্ছা প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট না হয় আরো বসছি। ব্যাস 5 মিনিট? আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। আমার না এখানে ভয় করছে। এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা। ফাঁকা তো আছে, কিন্তু জায়গাটা সেফ। আমি এখানে বহুবার আসি। কার সাথে? মানে কি কটা মেয়ের সাথে ঘুরছো তুমি? না, চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাদের কাছে কিছু সময় শুনতে খুব কম পেলে? আছে। চলো। আরে সাবধানে, আরে তাড়াতাড়ি করো। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। চলো, তাড়াতাড়ি গিয়ে বডিটা ফেলে দিতে হবে। তাড়াতাড়ি চলো। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে সময় খুব কম আছে, ওঠাও। সময় নেই একদম, সাবধানে তাড়াতাড়ি করো। সাবধানে সাবধানে ওঠাও। সাবধানে চলো, চলো। সাবধানে নিয়ে এসো। এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমরা যা এই খুশি প্ল্যানটা করতে আমাদের পারি। ঠিকঠাক করে এগোতেই হবে। যা বলা তাড়াতাড়ি হয়েছে চলো। তাই করবে। এগিয়ে চলো, ঠিকঠাক কাজ নিজের করবে। বুদ্ধি লাগাবে না। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এইভাবে কাজ চলে না, কিছু না কিছু করতেই হবে। আমি বলেছিলাম এত জোরে মেরো না, কিন্তু কে কার কথা শোনে? জেনে তো গেল না যে কতটা ভয়ঙ্কর। একবার স্প্রে করতেই মরে গেল। ভাবো যখন বোম ফাটবে আর এই গ্যাস বেরোবে তখন কি অবস্থা হবে। সারা শহর কেঁপে উঠবে, হাজার হাজার লোক মরবে। তখন দুনিয়া জানতে পারবে যে আমরা কি। ফেলে দাও একে। ফ্রেডি? আরে ফ্রেডি, ফেডরিক্স, 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 তুমি হাসছো কেন? তুমি তো ভালো করেই জানো যে এখানে এই বিউরোতে হাসা বারণ। আর তুমি বসে বসে হঠাৎ পড়ে গেলে কি করে? আবার হাসছে? আজকাল দিনেই শুরু করে দিয়েছো নাকি? না না স্যার, আসলে হঠাৎ করে আমার ওয়াইফের একটা কথা মনে পড়ে গেল। ওয়াইফের কথা মনে পড়তেই চেয়ার থেকে পড়ে গেলেন? না না, যবে থেকে ড্রিঙ্ক করা বন্ধ করেছি তবে থেকেই আমার ওয়াইফে ভীষণ খুশি। সব জায়গায় আমাকে একটা উদাহরণ হিসেবে নিয়ে যায়। যে কোনো এনগেজমেন্ট পার্টি, বিয়ের অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন, সবাইকে একই কথা বলে। বলুন না একটু কি বলেন উনি? পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্বামী। আজকাল কাজ শেষ হওয়া মাত্রই সোজা বাড়িতে চলে আসে। ফ্রেডি, এটা দিল্লির লাড্ডু। যে খেয়েছে সেই পস্তেছে, আর যে না খেয়েছে সেও পস্তেছে। স্যার এখন আপনারা দুজনেও বিয়েটা সেরেই ফেলুন। হ্যাঁ, না খেয়ে পছতানোর চেয়ে খেয়ে পছতানোই ভালো। আরে আবার হাসছো? আবার বউয়ের কথা মনে পড়েছে নাকি? আরে না না স্যার, এইবার এসিপি স্যারের কথা মনে পড়ে গেল। স্যার তাহলে এসিপি স্যার কবে ফিরছেন? আরো 1 সপ্তাহ লাগবে। হ্যালো সিআইডি ব্যুরো, তুমি কে বলছো? শোনো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি সবার আগে ওখান থেকে বেরো, কোনো আওয়াজ না করে চুপচাপ ওখান থেকে বেরো, বুঝেছো? আমরা যেভাবেই হোক ওখানে পৌঁছে যাব, আগে তুমি ওখান থেকে বেরো। ওকে। কি হয়েছে? কে? অভিজিৎ, মনে হচ্ছে আতঙ্কবাদীর কোনো গ্যাং গন্ডগোল করার চেষ্টা করছে। আবার? হ্যাঁ, ডকের পাশে একটা বন্ধ ফ্যাক্টরি আছে, ওরা এখনো আছে ওখানে। এখনো আছে ওখানে? হ্যাঁ। আমি এসিপি স্যারকে বলছি। আউট অফ রিচ। এসিপি স্যারকে ফোনেই পাচ্ছি না। পাচ্ছ না? তাহলে এখন করবো কি? কিছু তো করতেই হবে। হ্যাঁ, ওরা এখনো ওখানে আছে। স্যার কিন্তু আমরা এভাবে অপেক্ষা তো করতে পারি না। আমি জানি মুস্কান, জানি। প্রত্যেকে নিজেদের বন্দুক নিয়ে নাও, দেখা যাক কি হয়। অনেকগুলো গুলিও নিয়ে নাও।
স্যার এরকমটা তো নয় যে কেউ আমাদের সাথে মজা করেছে। হতে পারে, কিন্তু ইনফরমেশন যখন এসেছে সত্যিও হতে পারে। এসিপি স্যার এইখানে নেই, আমাদের যেন কোনো ভুল না হয়। বুঝতে পারছি না ওখানে কতগুলো টেরোরিস্ট আছে। ভালোই করেছি আমরা এই বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে এসে। সবাই পরে নিয়েছো তো? ইয়েস স্যার। আমরা যখন ওখানে পৌঁছবো তখন এই গাড়িটাকে অনেক দূরে রেখে যাব। বেঁচে ফিরে এসো সবাই। অল দ্য বেস্ট। দাঁড়াও, না হলে কিন্তু গুলি চালাবো। দাঁড়াও বলছি। তাড়াতাড়ি চলো। দাঁড়াও, এই দাঁড়াও, নাহলে কিন্তু গুলি চালাবো। দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি চালাবো। দাঁড়াও। দাঁড়াও। চলো। অভিজিৎ, ওদেরকে এদিকে নিয়ে এসো, এখানেই ওদেরকে ঘিরে ফেলি। তিনজনই মারা গেছে। মুস্কান কোথায়? হ্যাঁ, মুস্কান, মুস্কান, মুস্কান। গাড়ির কাছে নেই তো? মুস্কান, 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 মুস্কান। অভিজিৎ, এটা তো মুস্কানের জুতো মনে হচ্ছে। এটা কি সিআইডি অফিসার কিডন্যাপড? স্যার আসলে জানো, তোমাদের জন্য আমার নাক কাটা গেছে। সাহসিকতার অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম, আমাকে চটপট বেরিয়ে যেতে হয়েছে ওখান থেকে। টেররিস্টের এত বড় গ্যাংয়ের সাথে টক্কর নিতে গেছো আর আমাকে বলোই স্যার, নি। আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাকে ফোনই পাইনি। আমার ফোন পাও না পাও, অন্তত এটিএস কে তো ইনফর্ম করবে। ওদের কাজ এটা, টেররিস্টের সাথে টক্কর নেওয়া। বেরিয়ে পড়লে তোমরা ব্যাকআপ ছাড়াই। তোমরা কি নিজেদের হিন্দি ফিল্মের হিরো মনে করো? স্যার, আমরা তো জীবনের ঝুঁকি নিয়েই। প্রাণের ঝুঁকি নিয়েছো স্যার, 4 জন টেরোরিস্টকে মেরে ফেলেছি। তো তাহলে কি মেডেলের জন্য নাম পাঠাবো তোমাদের? মুস্কান যে কিডন্যাপ হয়েছে তার মেডেল কে নেবে? সরি টু ইনফর্ম ইউ বয়েজ, বাট ইউ হ্যাভ ফেলড দ্য মিশন। মুস্কানকে ফিরিয়ে আনার কথা ভেবেছো তোমরা? স্যার, একজন মৃত টেরোরিস্টের পকেট থেকে আমরা এই পেপারটা পেয়েছি, এতে মার্কিং করা রয়েছে। আমরা এটাই বোঝার চেষ্টা করছিলাম যে এটা আসলে কি। এটা কোনো সিক্রেট মেসেজ, কোড মনে হচ্ছে, কোড, যাতে আর কেউ বুঝতে না পারে। এটা কি? স্যার, এই পেপারটা এইভাবে ছেঁড়া হয়েছিল, মানে এটাকে এইরকম ভাবেই দেখতে হবে। ওকে, কারেক্ট। স্যার, এই লাইনগুলো হচ্ছে সোজা লাইন। এই একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যায়। যদি আমরা এটা মেনে চলি তাহলে স্যার এই এরকম পয়েন্ট বানাতে পারি। এখান থেকে এখানে, এখান থেকে এই পয়েন্টে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আর এটা এখান থেকে এখানে, এরকম ভাবে। স্যার, আমি এই পয়েন্টগুলো দেখাচ্ছিলামই, কিন্তু অভিজিৎ বলল যে এই সমস্ত পয়েন্টগুলো সোজা লাইনে। ইয়েস স্যার। একটা লাইন এইখান থেকে যেতে পারে, আর একটা লাইন এইখান থেকে, আর এই লাইনটা এখান থেকে, আর এই আরেকটা লাইন।
আরেকটা লাইন এখান থেকেও যেতে পারে স্যার, নিচ থেকে। আর উপর থেকে একটা সোজা লাইনও নামতে পারে। এই যে স্যার, এইভাবে একটা, এইভাবে একটা, আর একটা এইখানে। স্যার এই উপর নিচে মিলিয়ে 25টা পয়েন্ট হচ্ছে। স্যার ছোটবেলায় আমাকে মা শিখিয়েছিলেন যে ইংলিশে 26টা অক্ষর হয়। আমার এখনো মনে আছে স্যার। ফেডরিক, মুস্কান কিডন্যাপ হয়েছে আর এই পেপারটা টেররিস্টের পকেট থেকে পাওয়া গেছে। স্যার এই সমস্ত পয়েন্ট ইংলিশের লেটার স্যার। এই দেখুন স্যার, 25 আর এটা জেড 26। ও, তার মানে এই পয়েন্টগুলো এবিসিডি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই লাইনগুলো যেখান থেকে যাচ্ছে সেই লেটারগুলো লেখো তো দয়া। বি, বি এ এ, জি, জি ইউ, ইউ আর সি, সি এইচ, এইচ ও, ও এম, আই, এস, জেড, এ। বাগু চমিজা। বাগু চমিজা? এ তো খুব বড় অপরাধী। দা, এই নামটা কম্পিউটারে টাইপ করে দেখো। স্যার বাগু চমিজা, স্যার একে তো 2003-এর দাঙ্গায় গ্রেপ্তার করা হয়েছিল। 1 বছর আগে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাড্রেসটা কি আছে? স্যার সেক্টর 12B, বিজয়নগর। মনে হচ্ছে বাড়ি থেকেও নেই। কে ওখানে? আপনারা কারা? এখানে কি করছেন? আমরা সিআইডি থেকে। বাগু বাড়িতে আছে? না, ও এখানে থাকে না। আমরা আপনাদের বাড়িটা সার্চ করতে চাই। আচ্ছা, দেখে নিন। ফেডরিক, বাগু কোথায়? যেদিন থেকে বাগু জেলে গেছে আর ওকে আমি দেখিনি। স্যার সত্যি নেই। যদি আপনি বাগুর ব্যাপারে কিছু জানতে পারেন বা বাগু দেখা করতে আসে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। সিআইডি আমার বাড়ি এসে গেছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, শুধু ওদের সামনে এসো না। আমার যখনই তোমায় দরকার পড়বে আমি তোমায় ফোন করে নেব, কিন্তু ততদিনের জন্য তুমি কোথাও চলে যাও, বুঝে গেছো? দেখেছো, যেই আমরা ওখান থেকে এলাম মহিলা এখানে এসে গেছে। ফেডরিক, খোঁজ নাও এ কাকে ফোন করলো। এই সিআইডি অফিসাররা নিজেদের খুব স্মার্ট মনে করে। প্রত্যেকবার আমাদের থেকে 1 পা আগে যাওয়াটা ওদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি আর ওদের এগোতে দেব না। স্যার
ওই মহিলা ওই পিসিও থেকে একটা মোবাইল নম্বরে ফোন করেছিল 9154579881। কার নাম্বার ওটা? স্যার নাম আর ঠিকানা দুটোই ভুল দেওয়া আছে। এটাও জানি না যে এই মোবাইল ফোনটা এখন কার কাছে। স্যার প্রচুর গন্ডগোল স্যার। কি আছে? ওই বুড়ি মহিলাটি বাড়ি থেকে নিখোঁজ, ও ওখানে নেই। আরে এবার কি হবে? স্যার 2 দিন হয়ে গেছে মুস্কান ওদের হেফাজতে আছে। ভগবান করুক যেন ও ঠিকঠাক থাকে। ওই আতঙ্কবাদীরা নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করেছে, না হলে এতক্ষণে তো ওদের ফোন চলে আসতো। স্যার এই নাম্বারটাই। এসিপি প্রদ্যুমান হিয়ার। এসিপি স্যার, আপনাদের অফিসার আমাদের কাছে ঠিকঠাকই আছে। কথা বলো। স্যার, আপনি এর কোনো শর্ত মানবেন না। যদি আপনি মুস্কানকে জীবিত দেখতে চান তো আপনাকে আমার সাথে একটা ডিল করতে হবে। আমি আতঙ্কবাদীদের সঙ্গে ডিল করি না। আচ্ছা, তাহলে আপনার এই অফিসারের কি হবে? ওকে ফিরিয়ে দাও। ও একজন সিআইডি অফিসার, বিপদের সঙ্গে খেলা করাই ওর কাজ। ব্যাস, ফাইনাল? আর কিছু বলার নেই আপনার? না, কিচ্ছু না। আচ্ছা, আপনার দেওয়া আদেশ শিরোধার্য। মুস্কান, শুনে নিয়েছেন আপনি? গুড বাই। মুস্কানকে ওরা মেরে ফেললো না তো? মরার সময় এতক্ষণ ধরে কেউ চিৎকার করে? যদি মুস্কানকে ওরা মেরে দেয় তাহলে ওদের সঙ্গে ডিল হবে না, আর যতক্ষণ না ডিল হবে মুস্কানকে ওরা মারবে না। কিন্তু স্যার আপনি ডিল কেন করলেন না? আরে অন্তত শুনতেন যে ওরা কি চাইছে। আমি আতঙ্কবাদীদের সঙ্গে ডিল করব না। আর যদি ওরা মুস্কানকে মেরে ফেলে তো? তাহলে তো কথাই শেষ, ডিল করার কোনো প্রশ্নই উঠছে না। নো মুস্কান, নো ডিল। একজন সিআইডি অফিসারের এই মূল্য? ওকে লোকে শহীদ বলবে। ও আতঙ্কবাদীদের হেফাজতে তাই কিছু করতেও পারছে না, আর আমরা এখানে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি। যদি এতই কষ্ট লাগে খুলে ফেলো বুলেট প্রুফ জ্যাকেট আর দেখাও নিজের বাহাদুরি। এবার ওরা বুঝবে যে আমার নাম অভিজিৎ। অভিজিৎ, তোমার মাথার মধ্যে কি ঘুরছে? আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ধরে? একটু অপেক্ষা করো দয়া, আমরা এখান থেকে চলে যাব। কেউ আসবে? হ্যাঁ। কে? জানি না কে হতে পারে। মুস্কানের ব্যাপারে কিছু খোঁজ পেয়েছো? দয়া, আমি টেররিস্টের সঙ্গে কথা বলেছি। কি? আমি ওদের ফোন করেছিলাম। তুমি ফোন করেছো? হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে এখানেই দেখা করবে। এটা কি করেছো তুমি অভিজিৎ? এসিপি স্যার যদি জানতে পারে তাহলে আমাদের আস্ত রাখবে না। আরে ওই এসিপি তো যাকে ছেড়ে দাও। অভিজিৎ, তুমি ভুলে যেও না তুমি একজন সিআইডি অফিসার। আমি তোমার সঙ্গ দিতে পারবো না, এটা বেইমানি। তুমি ভুলে গেলে দয়া, যখন লকআপে তোমার হাতে একটা লোক মারা গিয়েছিল? ও নিজেই মারা গেছিল। সে যাই হোক, তুমি ফেঁসে তো গিয়েছিলে। তখন তোমার সঙ্গ কে দিয়েছিল? আমি তোমার সঙ্গ দিয়েছিলাম। এসিপি তোমাকে তো ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিল। তাহলে অভিজিৎ, আর আজকে যখন আমার তোমাকে প্রয়োজন তুমি পালিয়ে যাচ্ছ। আমি পালিয়ে যাচ্ছি না, কিন্তু এসিপি স্যারকে না জানিয়ে তুমি টেররিস্টের সঙ্গে কথা বলেছো, এটা অন্যায় কথা বস। দয়া, মুস্কান আমাদের কলিগ। এসিপি স্যারের তোর কোনো চিন্তাই নেই, উনি তো ওর আশাই ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা তো এরকম করতে পারি না। না, এসিপি তো আমাদেরও বলি দিয়ে দেবে। ওনার কাছে তো জীবনের কোনো মূল্যই নেই। এ নাও। এটা তোমায় কে দিল? এটা ওই গাড়ির আঙ্কেলটা। কোথায়? কে সে? সেটা তো জানি না। দয়া, ওখানে। আরে ওখানে তো গাড়িই নেই। আরে এই, মুস্কানের বদলে পুলিশ রেকর্ড 90021 কে নিয়ে এসো কালকে রাতে আন্ধেরি মলের সামনে, না হলে মুস্কান মারা যাবে।
এই ফাইলটা ভালো করে দেখো তো যে পুলিশ রেকর্ডে 90021টা আসলে কে। এই দেখো, ক্রামন ভালচার। এ তো সেই কুখ্যাত টেররিস্ট। ইন্ডিয়া থেকে পালানোর পরে ইন্ডিয়ান আর্মি অনেক কষ্ট করে ওকে রাশিয়া থেকে ধরেছিল, আর এখানে গতবারে যে বোম ব্লাস্ট হয়েছিল তাতে ওরই হাত ছিল। ওদের মুস্কানের বদলে এই লোকটাকে চাই? না না বস, আমরা এটা করতে পারি না। আরে তাহলে মুস্কানকে ওদের কাছে রেখে দেবো? ওকে তোরা গুলিও করেছে, আর জানি না কতটা রক্ত বেরিয়েছে মেয়েটার। যা খুশি হোক অভিজিৎ, আমরা এই লোকটাকে ছাড়তে পারবো না। আরে মুস্কানকে একবার আমরা পেয়ে গেলে কাউকে ছাড়বো না, একটা একটা করে মারবো। অভিজিৎ, ক্রামন সেন্ট্রাল জেলে আছে, সেন্ট্রাল জেলে। আমরা ওকে ওখান থেকে বার করব কি করে? কোনো তো রাস্তা নিশ্চয়ই আছে। এখানে কি হচ্ছে? আরে বন্ধ করো, বন্ধ করো। স্যার, আপনি এখানে? কম্পিউটার বন্ধ? কি করছিলে তোমরা এখানে? স্যার, ওই যে টেররিস্টটা মারা গিয়েছিল তার ব্যাপারে আমরা ইনফরমেশন জোগাড় করছিলাম। কিরকম তথ্য? স্যার, দেখছিলাম ওদের থেকে আর কোনো ক্লু পাওয়া যায় কিনা। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? স্যার, আপনি 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 কেন বুঝতে পারছেন? এক একটা মিনিট খুবই দামি। সকাল পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে। দেখো, আমি জানি না তোমরা কি করতে চাইছো, কিন্তু একটা কথা মনে রেখো, এবার যদি কোনো ভুল করো তাহলে সোজা সিআইডি থেকে বের করে দেওয়া হবে, বুঝেছো? কোনো ক্ষমা নেই। ও, আই সি। আচ্ছা, এমনিতে আপনাদের পেপার সব ঠিকঠাকই লাগছে, তবে আমি একটা কথা বুঝতে পারছি না। সেটা হলো যে আপনারা ক্রেমেনকে এত তাড়াহুড়ো করে কেন নিয়ে যাচ্ছেন? আমাদের ইনফরমেশন চাই, খুব জরুরি, আর সেই ইনফরমেশন ওর পেটের ভিতরেই রয়েছে। ওটা তো আপনারা এখানেও করতে পারেন। আমি আপনাদের একটা ঘর দিচ্ছি, এখানেই করে নিন জিজ্ঞাসাবাদ। না স্যার, এখানে হবে না। এই ব্যাপারটা শুধুমাত্র ফরেন্সিক ল্যাবেই করা যাবে। লাই ডিটেক্টর টেস্ট করতে হবে। লাই ডিটেক্টর? ও, তাহলে তো আর কোনো দ্বিতীয় উপায় নেই। হ্যাঁ স্যার, আপনি ওকে একটু তাড়াতাড়ি ডাকবেন। আর একটা কথা আছে, আপনারা জানেন তো যে ক্রেমেন কতটা ভয়ঙ্কর অপরাধী, আর এত বড় অপরাধীকে নিয়ে যাবার জন্য আপনারা মাত্র দুজন এসেছেন, কোনো ব্যাকআপ নিয়ে আসেননি। স্যার, এটা একটা গোপন মিশন, একটু সিক্রেট স্যার, সেই জন্য বেশি লোক জানে না স্যার এ ব্যাপারে। বা এটা বলতে পারেন যে আমরা বেশি লোককে বলতে পারবো না। আপনারা এটা মনে করেন যে বিস্ফোরণে এর হাত আছে? দেখুন, এটা তো যখন ও বলবে তখনই জানতে পারবো। দেখুন, আপনি সেফটির জন্য কোনো চিন্তা করবেন না। আমরা বুলেট প্রুফ ভ্যান নিয়ে এসেছি, তবে আজ পর্যন্ত আমাদের কাস্টাডি থেকে কোনো ক্রিমিনাল পালাতে পারেনি। আগে কেউ পালিয়েছিল কি পালায়নি সেটা আলাদা কথা, যদি এখন কিছু হয়ে যায় আপনারা ফেঁসে যাবেন। এমনিতেই শুনেছি খুব গন্ডগোল হচ্ছে সিআইডিতে। এই নিন, এসে গেছে আপনাদের ক্রেমেন বাবু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এক মিনিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এক মিনিট। ইয়েস স্যার। আপনারা পেপারে সই করতে ভুলে গেলেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। তাড়াতাড়ি চলো চলো চলো।
জানি না এখানে আশেপাশে কতগুলো টেররিস্ট আছে। একবার যদি মুস্কানকে হাতে পেয়ে যাই না, তখন সব কটাকে গুলি করে মারবো। আসতে দাও তো ওদের। মনে হচ্ছে এই সাদা গাড়িটাই হতে পারে। ও আসছে। নিয়ে এসছো? হ্যাঁ, দেখে নাও। সব ঠিক আছে তো? ওকে, মুস্কান কোথায়? এসো আমার সাথে, দেখাচ্ছি। মুস্কানকে দেখাও। মুস্কান গাড়িতে আছে, চলো তাড়াতাড়ি নিয়ে যাই। আয়। মুস্কান, তুমি ঠিক আছো তো? মুস্কান, চলো চলো তাড়াতাড়ি চলো। Hurry up. মুস্কান, আরে আরে এই মেয়েটাকে কে? সেরেছে। তুমি কে? কে তুমি? তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, আমি অন্ধ। স্যার, আপনি এত বড় ক্রিমিনালকে কেন ছেড়ে দিলেন? ইনকোয়ারি চলছে, যখনই কিছু জানতে পারবো আপনাদের বলে দেবো। বলছি স্যার, সিআইডি অফিসার মুস্কানকে বাঁচানোর জন্য আর কি করবেন? ওটা সিক্রেট, আপনাদের বলা যাবে না। শুনুন, ওই অফিসারদের উপর অ্যাকশন না হবে, নিশ্চয়ই না হবে। স্যার, জনগণ কি সুরক্ষিত নয় কে কি স্যার? বলেছে এটা? আমরা কি করতে আছি? শুনুন এখান থেকে, প্লিজ, নো মোর কোশ্চেন। আমাকে এখান থেকে যেতে দিন। শুনুন, আমাকে যেতে দিন। শুনুন, শুনুন বলছি, না, নো মোর কোশ্চেন, প্লিজ। কেন করেছো তোমরা এই সমস্ত? হ্যাঁ, কেন করেছো? মিডিয়া আমার নাম মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার মুখ দেখলেই তারা তেড়ে আসছে। আমি দেওয়ালের সাথে কথা বলছি না। কেন করলে তোমরা এটা? হ্যাঁ, মুস্কানকে বাঁচানোর জন্য স্যার। স্যার, ও আমাদের মধ্যে একজন, আমাদের ডিউটি এটা। তাহলে কি বাঁচাতে পেরেছো? পারোনি তো? স্যার, চেষ্টা তো করেছিলাম। স্যার, আমরা চোখ বন্ধ করে চুপ করে বসে থাকতে পারি না তো। একটা মুস্কানকে বাঁচাতে গিয়ে তোমরা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলেছো। ক্রিমিনালের মতন অপরাধী অনেক কিছু করতে পারে, জানো তোমরা? স্যার, কেউ মারা যাবে না, কেউ না। আমরা দেশের মানুষকেও বাঁচাবো আর মুস্কানকেও ফিরিয়ে আনবো, এটা আপনাকে কথা দিলাম আমরা। কথা দিচ্ছে? দাঁড়াও ওখানে, তোমরা কোথাও যাবে না। ব্যাস, এনাফ। তোমরা এখন পর্যন্ত যা কিছু করেছো অনেক করেছো, এবার যা কিছু করার আমি করব। জানি না এগুলো কি করে হলো। স্যার, কিছু বলুন। স্যার, প্লিজ, স্যার, আপনি এত বড় ক্রিমিনালকে কি করে দেখুন, ছেড়ে এর দিলেন? উত্তর আমি এখন দিতে পারবো না। কিছু বলুন স্যার। মুস্কান কি বেঁচে আছে স্যার? স্যার, আপনি কি শুনুন, মানছেন আমায় যে যেতে শহরে দিন। কোনো গন্ডগোল হলে তার জন্য আপনি দায়ী হবেন? স্যার, প্লিজ স্যার, কিছু বলুন আপনারা। শুনুন, শুনুন, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ আর ইন্সপেক্টর দয়াকে চাকরি থেকে বরখাস্ত করেছি। কি বলছেন? আজকের পরে ওদের সঙ্গে সিআইডির কোনো সম্পর্ক থাকছে না। স্যার, স্যার, এই ব্যাপারে আপনি কথা বলুন। Excuse me, যেতে দিন। Excuse me. শুনুন স্যার, 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 প্লিজ স্যার, প্লিজ।
দেখুন, আমাদের যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। তবে একটা ব্যাপার ভালো হয়েছে যে আমরা আপনাকে ওদের হাত থেকে মুক্ত করেছি। আমি তো চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিলাম, ব্যাস হঠাৎ 2-3টে লোক এলো, আমাকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, আমার মুখটাও বন্ধ করে দিল আর চোখেও কাপড় বেঁধে দিল। আমার তো ভাগ্য ভালো যে আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন, না হলে জানি না ওরা আমার সাথে কি করতো। দেখুন, এবার আপনি আমাদের সাহায্য করুন। মানে সেটা কি করে? আমাদের মুস্কানকে বাঁচাতে হবে, আর ওই টেররিস্টদের যে কোনো উপায় ধরতে হবে। দেখুন, আমি দেখতে পাই না, কিন্তু আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো। যেমন? এই যে ইনি গাড়ি চালাচ্ছেন, এনার আওয়াজ শুনে মনে হচ্ছে যে এনার হাইট প্রায় 6 ফুট হবে। ঠিক বললাম না ভুল? একদম ঠিক। হ্যাঁ ঠিকই, কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন? এনার আওয়াজ একটু ওপর দিয়ে আসছে। যখন একটা লম্বা লোক গাড়িতে বসবে তখনই এরকম হয়। আপনি আমার ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনি একটু আপনার হাতটা দিন। কি হলো? আচ্ছা, আপনি খারাপভাবে নেবেন না তো? না না, আপনি বলুন না। আপনার গায়ের রংটা একটু চাপা, ইটস অ্যামেজিং। আর আপনার যখন রাগ হয় তখন আপনি যা কিছু করতে পারেন। একদম ঠিক। নিন, আমরা সেখানেই পৌঁছে গেছি যেখান থেকে আপনাকে কিডন্যাপ করেছিল। আমরা একজন আই উইটনেসকে পেয়েছিলাম। দেখুন, এবার আপনি আমাদের এখান থেকে ওখানে নিয়ে যেতে পারেন যেখানে ওরা আপনাকে নিয়ে গিয়েছিল? চেষ্টা করতে পারি। কোথায় কোথায় গাড়িতে গেছিল আমি মনে রাখার অনেক চেষ্টা করেছিলাম। চলুন, এবার আপনারা সোজা চলুন। এবার রাইট। এই ডান দিকে নিয়ে নিলাম। এখন সোজা। একটা মন্দির পড়বে, আমি ঘন্টা বাজার আওয়াজ শুনেছিলাম। হ্যাঁ, ডান দিকে মন্দির আছে। একটু সামনে থেকে লেফটে যান। সামনে থেকে বাঁদিকে? এই বাঁদিক। এবার একটা ব্রিজ পড়বে। আমি ট্রেনের আওয়াজ শুনেছিলাম। দেখুন, ট্রেনের আওয়াজ। আমরা ব্রিজের উপরেই আছি। এরপর এখান থেকে লেফটে যান। লেফট? এখানে একটা ছোট্ট গলি আছে। কিন্তু আপনি কি করে জানতে পারলেন যে গলিটা ছোট? ড্রাইভার থেমে থেমে গাড়ি চালাচ্ছিল আর বারবার হর্ন বাজাচ্ছিল, আর দুদিক থেকে অনেক আওয়াজ আসছিল। গাড়িটা এইখানেই থেমেছিল? হ্যাঁ স্যার, আমি বোটের ইঞ্জিনের আওয়াজ শুনেছিলাম। আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপরে আমরা 45 মিনিট এখানে বসেছিলাম, আর তারপর ওনারা আমার পায়ে মারলেন আমাকে খোঁড়া করার জন্য।
তারপর তারপর ওই দুজন এখানেই দাঁড়িয়েছিল। হয়তো ওরা 8টা বাজার জন্য অপেক্ষা করছিল। 8টা বাজার জন্য? আপনি কি করে জানলেন যে ওরা 8টা বাজার জন্য অপেক্ষা করছে? কারণ ওদের মধ্যে একজন বলেছিল যে 8টা বেজে গেছে, আর তারপর আমি টিক টিক আওয়াজ শুনেছিলাম। টিক টিক আওয়াজ? হ্যাঁ, যেমন টিক 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 টিক, ঘড়ির আওয়াজের মতো। ঘড়ির আওয়াজ? কি হতে পারে? 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। আচ্ছা, ওই আওয়াজটা কি এরকম ছিল? হ্যাঁ, এরকমই আওয়াজ ছিল। পার্কিং লাইটস? পার্কিং লাইটস? অভিজিৎ, ওরা এই ধরনের ফাঁকা জায়গায় পার্কিং লাইটস অন করবে কেন? হয়তো কাউকে সিগন্যাল দেওয়ার জন্য। সিগন্যাল দেওয়ার জন্য? কিন্তু এখানে সিগন্যাল দেখবে কে? এক মিনিট। দয়া, বুঝতে পেরে গেছি এই সিগন্যালটা কে দেখেছিল। আরে, এই ভদ্রমহিলা এইখানে? বাবা, তোমরা এখানে কি ব্যাপার? তুমি এখানে কি করছো? বাবা, কিছু বদমাশ আমাকে ধরে এনেছে। এখানে এসে দেখি মা মুস্কান এখানে পড়ে রয়েছে। তাড়াতাড়ি মুস্কানকে নিয়ে যেতে হবে। কি ব্যাপার? আপনারা আমার বাড়ি এসছেন? বাহ! কখনো আমি এই ঘুণ ধরা ভাঙাচোরা টেম্পোরারি ঘরকেই দেখি। চল, ভালোই হয়েছে আবার তোকে পেয়ে গেছি। এখানে তোকে জীবন্ত না নিয়ে যেতে পারি, কিন্তু তোর লাশ তো নিয়েই যাব। না, এ এখনো মরে যায়নি। কিন্তু তোমরা যদি এক পাও আগে বাড়াও, তাহলে এই লাশটা এখান থেকে নিয়ে যেতে পারো। আমার আগে থেকেই সন্দেহ ছিল যে তুমি ওদের সঙ্গে জড়িত। একজন বদমাইশের মা তো একজন মায়ের সাথে এইভাবে কথা বলে? হ্যাঁ, তাহলে তুমি শেখাও যে কিভাবে বলবো। একজন সাধারণ জুনিয়র অফিসারের জন্য মানলাম ও সিআইডি অফিসার, নিজেদের জীবন দিতে চলে এসেছো। প্রথমে ক্রেমেনকে ছেড়ে দিলে, আর এখন দ্বিতীয় কাজটাও করবে। কি কাজ? বলরাজকে মারতে হবে। বলরাজ? ওই বিজনেসম্যান? হ্যাঁ। কেন? ওই আমাকে ধরিয়ে দিয়েছিল, ওরই জন্য আমি জেলে গেছি। এবার আমি ওর মৃত্যু দেখতে চাই। না। কি? আমরা এই কাজ করব না। এক পায়ে গুলি লেগেছে, বলো তো মাথাতেও মেরে দিই? না 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 না। ওকে, আমরা রাজি। আমরা এই কাজটা করব। ওকে, আগে আগে একে ছেড়ে দাও। না, প্রথমে কাজটা করো, তারপর একে ছাড়বো। আর বলরাজের মৃত্যু
যদি তোমাদের হাতে না হয় আর যদিও বেঁচে যায় তাহলে তোমরা এখানে এসো না। এখানে আসবে না। মুস্কানের লাশ আমরাই পৌঁছে দেব। দেখো, যদি বলরাজকে আমরা মেরে দিই তাহলে আমরা তো কোথাও যেতে পারবো না। ইন্ডিয়ার সমস্ত পুলিশ আমাদের ধরতে চাইবে। ভেবে দেখো, তোমাদের জীবন নাকি মুস্কানের জীবন। ঠিক আছে, মুস্কানকে ছেড়ে দাও, আমরা কাজটা করি। আমাদের যে কোনো ভাবেই হোক বলরাজকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু যেতে চাইবে না। যদি না রাজি হয় তাহলে জোর করে তুলে নিয়ে যাব। প্রাণে মেরে দিও না। হ্যাঁ, সেটা তো আমার মাথাতেই রয়েছে। এক্সকিউজ মি, বলরাজ বাবু, আপনি আমাদের সঙ্গে চলুন। আরে এটা কি মজা হচ্ছে? হ্যাঁ, মজা করছি না, ব্যাপারটা খুবই দেখুন, সিরিয়াস। ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি বলছি ছাড়ুন আমাকে। সরে যান, আরে, সরে যান কিছু বলছি। করিনি, আমাকে ছাড়ুন। সরে যান আপনারা। সরে যান। এই, ভাই, সরে নিচে। যান, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। মনে হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে। আমি দাঁড়াও, বলছি আমাকে ছেড়ে দিন, দাঁড়াও, ছেড়ে দিন অভিজিৎ, আমাকে, দাঁড়াও। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন, এসিপি স্যার কোথা থেকে চলে এলেন? ছেড়ে দাও বলরাজকে। ছাড়ুন আমাকে। এই, চুপ। স্যার, ওকে না নিয়ে আমরা কিন্তু এখান থেকে যাব না। বেঁচে থাকলে তবে তো। মানে ছেড়ে দাও বলরাজকে। বলরাজ পালাও। বলরাজ এদিকে এসো। স্যার, আমরা নিরুপায়, আপনি এর মধ্যে আসবেন না প্লিজ। স্যার, মুস্কানকে বাঁচাতে হলে একে সাথে নিয়ে যেতে হবে স্যার। তাহলে একজনকে বাঁচানোর জন্য আরেকটা প্রাণ নেবে? লজ্জা হয় তোমাদের জন্য। এসিপি পাগল হয়ে গেছে, দুজনকে গুলি করে দিই। কি বলছো তুমি? না, তাহলে বলরাজকে নিয়ে যাব কি করে? সরি এসিপি স্যার। পালিয়ে গেছে। ফেডরিক, আপনি যদি একটু প্লিজ বাইরে যান। কেমন আছো? স্যার, আমি বিশ্বাসই করতে পারছি না যে অভিজিৎ স্যার আমাকে গুলি করতে পারলেন। আমার ওপর আমার হাত বাদ চলে গেল স্যার। আমিও বিশ্বাস করতে পারছি না যে ওরা দুজন। স্যার, এবার ওদের কি হবে? হবে আবার কি? ওরা এর শাস্তি পাবেই। শাস্তি? হ্যাঁ, শাস্তি, মৃত্যুদণ্ড। আমরা বলরাজকে বাঁচাতে পারিনি। কি করছেন আপনি? হ্যাঁ, কি করতে এসেছেন এখানে? আপনাদের একজন অফিসার নিজের প্রাণ বলিদান দিয়েছেন, আমি সেটাই রেকর্ড করছিলাম। দেখুন, এখানে রেকর্ডিং কিচ্ছু করা যাবে না। যান এখান থেকে, যান যান আপনারা, প্লিজ। এসিপি প্রদ্যুমানের চোখের সামনে বিজনেসম্যান বলরাজ খুন হয়ে যান, আর ওনাদের একজন অফিসারের গুলি লাগে এবং তার হাত বাদ দিতে হয়। এসিপি প্রদ্যুমান তার দুই অফিসার, ইন্সপেক্টর দয়া এবং সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎকে অভিযুক্ত মনে করছেন, আর ওনাদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন। ফ্রেডরিক্সের হাতটাই চলে গেল। ফর সিটি হসপিটাল ফর ফাস্ট নিউজ। দেখো,
এবার তোমাদের মুস্কানকে ছাড়তেই হবে। মনে করো ছেড়ে দিয়েছি ভাই, কথা দিয়েছি। আমরা মুস্কানকে ছেড়ে দিলেও কিন্তু তোমাদের কি হবে? হ্যাঁ অভিজিৎ, এটা তো একদম সত্যি কথা। এই দেশে আমাদের জন্য আর কোনো জায়গা নেই। এতক্ষণ তো আমাদের ফটো সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন আমাদের নাম শুনেই বদমাশদের প্যান্ট ভিজে যেত। আজ আমরা নিজেরাই পুলিশের হাত থেকে পালাচ্ছি। যা হওয়ার হয়ে গেছে, আগের কথা ভাবি। দেখো, আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি। আমরা আজ রাতে ইন্ডিয়া ছেড়ে যাচ্ছি, তোমরা চাইলে আমাদের সাথে আসতে পারো। ঠিক আছে, অপরাধ যখন করিয়ে ফেলেছি এবার তো এটাই করতে হবে। চল বেরিয়ে আয়, চল সবাইকে বের করো। মুস্কান, তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার। নিজেদের লোককে বন্দুক ফেলতে বল। বল। এসিপি স্যার, ছাড়ুন ওকে, ছাড়ুন। কি ক্রিমান, কি বুঝছো? এর হাত কাটেনি? এর হাতও কাটেনি, বলরাজও মরেনি। এই দেখ, এটা একটা বাগ যেটা আমি আমার দাঁতে লাগিয়ে রেখেছিলাম। এই বাঘ থেকে তোর কথা আমরা সব শুনেছি। যখন তুই মুস্কানকে কিডন্যাপ করেছিস তখনই আমি বুঝতে পেরেছি যে তুই আরো কোনো ভয়ঙ্কর প্ল্যান করছিস। সেই প্ল্যানটাই আমার জানার ছিল। এই জন্য আমি দয়া আর অভিজিৎকে সিআইডি থেকে বের করার নাটক করেছিলাম। না হলে আমাদের এতটা সাহস হতে পারে যে আমরা এসিপি স্যারের উপরে গুলি চালাই আর দেশের সঙ্গে বেইমানি করব? কখনোই না। কি দয়া? হ্যাঁ, কখনো না।